ধৈর্য এমন একটা জিনিস যেটা নবীদের গুণ। প্রত্যেকটা নবী ধৈর্যশীল ছিলেন, প্রত্যেকটা নবী সবের ছিলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা শক্তির মতো একটা অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, সবর হচ্ছে এমন একটি হাতিয়ার, এমন একটি যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না। সবর এমন একটি যন্ত্র যা কখনো বৃথা যায় না, এবং সবরকে আল্লাহ তাআলা এমন একটি তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, এবং সবরকে আল্লাহ তাআলা এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। একটা বিষয় খেয়াল রাখেন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ধৈর্যশীল হও, এবং মনে রেখো যে সবর করে, যে ধৈর্যশীল হয়, তার সঙ্গী হয় একজন, তিনি কে? আল্লাহ তার সঙ্গী হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সবর, ওয়াই সবর ইজ মোস্ট ইম্পর্টেন্ট? সবরটা গুরুত্বপূর্ণ কেন? আমার চোখে চোখ রাখেন, আমি একটু বোঝাবার ট্রাই করি যে সবরটা গুরুত্বপূর্ণ কেন। আচ্ছা, একটু ফিল করেন যে আমাদের জীবনে একটা বিপদ আসছে। হয় আমার বাবা মারা গিয়েছে, আমার জব আমি লস করে ফেলেছি, জব হারায় গেছে, অথবা আমার কোনো ইনজুরি হয়েছে, কোথাও আঘাত লেগেছে। আচ্ছা বলেন তো, এই সমস্ত প্রত্যেকটা ড্যাঞ্জারে আমার দিকে তাকান, ধৈর্য ছাড়া কোনো গতি কি আছে? কোনো গতি নেই। দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ সবর। সবরের কোনো প্রকার কোনো বিকল্প রাস্তা নেই। সবর হচ্ছে মুমিনের জীবনের সফলতার সবচেয়ে বড় হাতিয়ার। তবে আমি আজকে আলোচনাটা একটু লম্বা করব, এই জন্য সবর এটা মেয়েদের জন্য জরুরি, ছেলেদের জন্য জরুরি, সবার জন্য জরুরি। কারণ পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জীবনেই আসে না, মেয়েদের জীবনেও পরীক্ষা আসে না নাই? একজন মেয়ে যে বিয়ে করেছে, আব্বা আম্মার ঘর সংসার সব ছেড়ে আসছে, এসে দেখছে যার জন্য সব ছেড়ে আসছে সে তার মতো না, স্বামী খারাপ। এরকম মাঝে মাঝে হয় না? তো এই যে মেয়েটার শ্বশুর বাড়ি খারাপ, শাশুড়ি খারাপ, স্বামী খারাপ, তার জীবনেও সবরের দরকার আছে না নাই? আরেকজন মেয়েকে না আপনি ভাবেন, যে মেয়েটা বিয়ে করেছে, জাস্ট মনে করেন 1 মাস হয়েছে, 1 মাস পরেই তার স্বামী মারা গিয়েছে, বিধবা হয়ে গিয়েছে। এই মেয়েটার জীবনও সবরের দরকার আছে না নাই? তার মানে লাইফের একটু গভীরভাবে ভাবলে বুঝতেন যে লাইফের প্রত্যেকটা স্টেপে স্টেপে ধৈর্যের বিকল্প কোনো রাস্তা হতে পারে। You must have to be patient. In every kind of situation, you must have to be patient. যতটা কষ্ট আসুক না কেন, ধৈর্য আমরা হারাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি কোরআন থেকে কিছু এক্সাম্পল দিব ধৈর্য কাকে বলে, নবীদের ধৈর্য কেমন ছিল, এবং আমি হাদিস থেকেও কিছু এক্সাম্পল দিব যে কিভাবে আমরা ধৈর্যশীল হতে পারি। এবং মহিয়সী নারী যারা ছিল, যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু